ফেরেশতা হলো ইসলামের বিশ্বাস অনুযায়ী আল্লাহর নির্মিত স্বর্গীয় দূত বা বার্তাবাহক, যারা নূরের বা ঐশী জ্যোতি থেকে সৃষ্ট, নিষ্পাপ এবং আল্লাহর আদেশে কাজ করে। তারা আল্লাহর মহিমা বর্ণনা করে, মানুষের আমল লিখে রাখে, বৃষ্টি বর্ষণ করে, সিঙায় ফু দেয়, রূহ কবজ করে এবং ওহী বা বাণী বহন করে। মানুষ এবং ফেরেশতা উভয় যেহেতু আল্লাহর ইবাদত করে, তাই আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, ফেরেশতাদের মধ্যেও কি নারী পুরুষ আছে? ফেরেশতারা কি সকলেই পুরুষ, নাকি নারী ফেরেশতাও আল্লাহ সৃষ্টি করেছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে, মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টি। ফেরেশতারা পুরুষও নয়, আবার নারীও নয়, তারা লিঙ্গ নিরপেক্ষ সৃষ্টি। যেমন বিশিষ্ট তাবী সাইদ ইবনুল মুসাইব বলেন, ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়, তারা পানাহার করে না, তারা বিয়ে করে না, তারা সন্তান জন্ম দেয় না। অপরদিকে ইবনু হাজার আসকালিন রহমতুল্লাহ বলেন, নিশ্চয়ই ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়। মুল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা, আল্লাহর প্রতিটি নির্দেশ তারা মান্য করে, তারা নিষ্পাপ, তারা আল্লাহর অবাধ্য হয় না, তারা নারী ও পুরুষের বৈশিষ্ট্য থেকে মুক্ত। ফেরেশতাদের নারী হওয়ার দাবি আল্লাহ কুরআন মাজিদে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন। আল্লাহ বলেন, তারা গণ্য করেছে রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? তাদের সাক্ষ্য অবশ্যই লিখে রাখা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইবনে কাসির রহমতুল্লাহ উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে মুশরিকরা আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে নারী ও আল্লাহর কন্যা মনে করত এবং আল্লাহর সঙ্গে তাদের উপাসনা করা তা ছিল পুরোপুরি ভুল। এই যদি ব্যাখ্যা হয়, তাহলে ফেরেশতাদের পরিচয় ও বৈশিষ্ট্য ঠিক কি? ফেরেশতাগণ আল্লাহর সম্মানিত বান্দা, আল্লাহর বার্তাবাহক হিসেবে দায়িত্ব পালনকারী। তারা মর্যাদাবান, সচ্চরিত্রবান, স্বভাব ও কাজে পবিত্র। তারা আল্লাহর আদেশে বাধ্য, কোনো অবাধ্যতা করে না এবং যা আদেশ পান তাই করে থাকেন। তারা মানুষের আমল লিখে রাখে, আল্লাহর নির্দেশে বৃষ্টি বর্ষণ করে, সিংগায় ফু দেয়, রূহ কবজ করে এবং আল্লাহর ওহী বা বাণী বহন করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে তোমাদের যেমন বলা হয়েছে তা থেকে। অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে, সুতরাং আদমও মাটির তৈরি। ফেরেশতাদের এই নূর কি ধরনের নূর তা নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন নেই। আমাদের জন্য শুধু এতটুকুই যথেষ্ট যে ফেরেশতাগণ নূর থেকে সৃষ্টি, যেমনটি হাদিসে এসেছে। তবে এই নূর সৃষ্টি, এটি আল্লাহর নিজের সত্তার নূর নয়। ফেরেশতাগণ মানুষের সৃষ্টির আগেই সৃষ্টি হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে যাচ্ছি। এই আয়াত থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই ফেরেশতাগণকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা।